2025 সালের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের আগে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি ছিল এক প্রতীকী মুহূর্ত যা পশ্চিম গোলার্ধে পুতিনের জোটের গুরুত্বকে তুলে ধরে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাশে রেখে ভেনেজুয়েলার নেতাকে আন্তরিকভাবে স্বাগত জানান পুতিন। বলেছিলেন, মস্কো কারাকাস সম্পর্ক এগোচ্ছে মূলত মাদুরোর ব্যক্তিগত আগ্রহের কারণেই। সীমিত পরিসরে বৈঠক ও আনুষ্ঠানিক প্রাতরাশের পর দুই প্রেসিডেন্ট সই করেন কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার চুক্তিতে। তবে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো সামরিক অভিযানে মাদুরো আটক হওয়ায় সেই অংশীদারিত্বের দুর্বল দিক সামনে আসে। একই সঙ্গে ওয়াশিংটনে নতুন শক্তি নির্ভর কূটনীতির প্রেক্ষাপটে ক্রেমলিনের জন্য নতুন কৌশলগত সুযোগও তৈরি করে দিয়েছে। মাদুরোকে অপহরণের পর মার্কিন অভিযানের বিরুদ্ধে দ্রুত নিন্দা জানান রাশিয়ার কূটনীতিকরা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ফোন করে সশস্ত্র হামলার মুখেও ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ৫ জানুয়ারি রাশিয়ার নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া অভিযোগ করেন, নতুন করে উপনিবেশবাদের পথে এগোচ্ছে ওয়াশিংটন। কিন্তু রাশিয়ার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি পুতিন মার্কিন অভিযানের পরপর কোনো মন্তব্য করেননি। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনের একতরফা নিপীড়নের তীব্র নিন্দা জানান তাৎক্ষণিক। ৭ জানুয়ারি মার্কিন বাহিনী রাশিয়ার একটি জাহাজ আটক করলেও পুতিন এখনও কিছুই বলেননি। মস্কো এই নতুন সামরিক হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে তাই ভাবছেন অনেক পর্যবেক্ষক। প্রথম নজরে মাদুরোর ক্ষমতাচ্যুতি পুতিনের জন্য এক নতুন ভূ রাজনৈতিক ধাক্কা মনে হবে। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন। এরপর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ওয়াশিংটনে তেহরানের মধ্যে সরাসরি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বছরের শুরুতে রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত ছিল এই ইরান। বিষয়টি খোলাসা করেছেন রাশিয়ান কর্মকর্তারা। জানিয়েছেন, মস্কো ও তেহরানের অংশীদারিত্ব রাশিয়াকে ইরানের হয়ে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করে না। এছাড়া মাদুরো ও পুতিনের অংশীদারিত্বকে রাশিয়া ভেনেজুয়েলার মানুষকে সাহায্যের উপায় হিসেবে দেখলেও মার্কিন বাহিনীর আক্রমণে কোনো শক্তিশালী প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। মাদুরোকে ধরার মার্কিন অভিযান রাশিয়ার সামরিক সরঞ্জামের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। শেভেজের সময় থেকে ভেনেজুয়েলার সেনারা রাশিয়ার S-300 বাক এবং 44 পেচোরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার শুরু করেছিল। ট্রাম্পের হুমকির মধ্যেও মাদুরো গর্ব করে বলেছিলেন, তার দেশের রাশিয়ার তৈরি ৫,০০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। ৫ জানুয়ারি ভার্জিনিয়ার একটি নৌজাহাজ নির্মাণ কেন্দ্রে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ উপহাস করে বলেছিলেন, মনে হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কার্যকর প্রমাণ হয়নি। তবু কৌশলগত দিক থেকে পুরোপুরি কোণঠাসা নন পুতিন। লাতিন আমেরিকাকে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় বলে ট্রাম্প যেভাবে প্রকাশ্যে দাবি করছেন তা পুতিনের জন্য এক ধরনের যুক্তির সুযোগ তৈরি করছে। এতে ইউক্রেন দখলের চেষ্টাকে ন্যায্যতা দিতে পারবেন পুতিন। এছাড়া ট্রাম্প যদি গ্রিনল্যান্ড নিয়ে শক্ত অবস্থান নেন, সেটিও শক্তির রাজনীতিকে স্বাভাবিক করার ক্রেমলিনের চিন্তার সঙ্গেই মিলে যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া ধারাবাহিকভাবে সাবেক সোভিয়েত দেশগুলোতে হস্তক্ষেপ করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার পর পুতিন স্পষ্ট করে জানান, তার লক্ষ্য সাম্রাজ্য পুনরুদ্ধার। বিষয়টি ভেনেজুয়েলায় সম্ভাব্য অভিযানের আলোকে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হোয়াইট হাউসের স্টিফেন মিলার সম্প্রতি বলেছিলেন, বাস্তব বিশ্ব চলে শক্তি আর ক্ষমতায়। গ্রিনল্যান্ড ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অংশ। ট্রাম্প যদি এখন গ্রিনল্যান্ড দখল করতে চান, তবে এটা অবশ্যই ক্রেমলিনের কাছে দারুণ খবর। কারণ ইউক্রেনে হামলার পর থেকে ইউরোপ ও ন্যাটোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টায় আছে রাশিয়া।
7 জানুয়ারি রুশ অর্থোডক্স ক্রিসমাসে সেনা সদস্য ও তাদের পরিবারের সঙ্গে একটি গির্জায় উপস্থিত হন পুতিন। সেখানে চলমান শান্তি প্রচেষ্টা উপেক্ষা করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেন তিনি। পুতিন বলেন, আজ আমরা খ্রিস্টের জন্মের উৎসব উদযাপন করছি। আমরা প্রভুকে আমাদের ত্রাণকর্তা বলি, কারণ তিনি মানুষকে রক্ষা করতে পৃথিবীতে এসেছেন। রাশিয়ার সেনারাও এই লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছেন। নিউ ইয়র্কের আদালতে মাদুরোকে নিয়ে যাওয়া পুতিনের জন্য বেশ অস্বস্তিকর, কারণ এই দৃশ্য ইউক্রেনে তার ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। তবু পুতিন দেখাচ্ছেন বিশ্ব রাজনীতিতে এখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি।